আসসালামু আলাইকুম। পাশে যে বাবাটাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে জলিল মোল্লা, আর তার পাশের জন ওনার ওয়াইফ। এই জলিল মোল্লা তার হায়াত জীবনের 3 ভাগের 2 ভাগ সময় কাটিয়েছে প্রবাসে, প্রায় 45 বছর। এই 45 বছরে তার জীবন থেকে অনেক কিছু হারিয়েছে, অনেক কিছু ত্যাগ করেছে। এখন আপনারা বলতে পারেন কি এমন ত্যাগ করেছে, কি এমন আহামরি তার জীবন থেকে চলে গেছে, হারিয়ে গেছে। ভাই শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। 45 বছর তিনি প্রবাসে ছিলেন। এবার বুঝে নেন তার জীবন থেকে কি কি হারিয়েছে। হারিয়েছে তার যৌবন, হারিয়েছে তার পরিবার, হারিয়েছে তার অনেক কিছু। আনন্দ মুহূর্তে কাটানো, হাসি উল্লাসে কাটানো সেই মুহূর্তগুলো জীবন থেকে হারিয়ে গেছে। কেন জানেন? পরিবারের জন্য আর সন্তানের জন্য। এই 45 বছরে তিনি অনেক কিছুই সঞ্চয় করেছিলেন, কিন্তু নিজের জন্য কিছুই রাখেননি। এই 45 বছর কেন তিনি প্রবাস জীবনে থেকেছেন? সন্তানের মুখের দিকে তাকিয়ে, তার একটা সন্তান রয়েছে, তার ভবিষ্যতের দিকে তাকিয়ে, তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এই দিকে তাকিয়ে তিনি দেশে থাকতেন না, আসলেও আবার চলে যেতেন। এই 45টা বছর সন্তানের জন্য জীবন থেকে উৎসর্গ করে দিয়েছে। তিনি এখন বৃদ্ধ হয়ে গেছে, তার বয়স হয়ে গেছে, তার যৌবন নাই, আনন্দ উল্লাস নাই, কিচ্ছু নাই। কিছুদিন পরে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবে। তারা স্বামী স্ত্রী দুজনে বৃদ্ধ হয়ে গেছে। 45 বছর প্রবাস জীবনে তিনি যা সঞ্চয় করেছিলেন সব কিছুই তার সন্তানের পেছনেই ব্যয় করেছিলেন। তিনি চিন্তা করেছিলেন আমি আমার সন্তানকে দিচ্ছি, আমি আমার সন্তানের ক্যারিয়ার তৈরি করে দিচ্ছি, আমার জন্য আর কিসের? আমার সন্তান আমাকে দেখবে, আমি আমার সন্তানের কাছে থাকবো, ছেলের বউয়ের কাছে থাকবো। কিন্তু তার যে স্বপ্ন ছিল বা আকাঙ্ক্ষা ছিল, তার স্বপ্নগুলো ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। শেষ বয়সে এসে তার সাথে ঘটে গেল তার চিন্তা ভাবনার বাইরের অন্য কিছু, যেটা সে কখনো চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। শেষ ভরসা ছিল তার সন্তান, কিন্তু জীবনের শেষ সিঁড়িতে এসে তার সন্তান তার সাথে করেছে এক বড় ধরনের বেঈমানি, বিশ্বাসঘাতকতা। মানে তুর তুর করে ঘর থেকে বের করে দিছে। যে সন্তানকে তিলে তিলে বড় করেছে, যে সন্তানের ভালোর জন্য, সুখের জন্য, লাইফটাকে সুন্দর করার জন্য, লাইফটাকে সাজিয়ে দেওয়ার জন্য 45টা বছর এই মানুষটা তার লাইফ থেকে বিসর্জন দিয়ে দিয়েছে। আজ সেই সন্তান শেষ বয়সে এসে তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। এখন এই দুটা মানুষ এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। রাস্তার পথিক, থাকার কোনো জায়গা নাই, আশ্রয় নাই। আশ্রয় যেটুকু ছিল সেইটুকুও জীবনে এখন নাই। শেষ সম্বল ছিল তাদের সন্তান, এখন সেই সম্বলটুকুও নাই। হ্যাঁ, বুঝেন নাই? একটা কথা মনে রাখি, যারা প্রবাসে আছেন, পরিবারের জন্য আপনি অবশ্যই করবেন, যেহেতু আপনি পরিবারের ভালোর জন্য আপনি প্রবাসে গেছেন, অবশ্যই করবেন। কিন্তু পাশাপাশি 1 টাকা করে করে আপনারা নিজের জন্য সঞ্চয় করেন। বিশ্বাস নাই, দেখা যাবে শখের মানুষটা, প্রিয় মানুষটা, যার জন্য আপনি এত কিছু করছেন, একটা সময় সেই মানুষটা আপনাকে লাথি মেরে বের করে দেবে। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? কুমিল্লার ঘটনা, এই জলিল মোল্লা, কুমিল্লার ঘটনা সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ওনাদের নিজের মুখে বলেছে এই মানুষটা তার জীবনের গল্পটা। বুঝতে পেরেছেন? তো যাই হোক ভাই, এমন জলিল মোল্লার মতো অনেক মা বাবারা আছে রাস্তায় ঘুরতেছে, অথচ তারা এক সময় ভালো বিছানায় ঘুমাইছে, ভালো ঘরে ছিল, সব কিছু ছিল, আনন্দ, সুখ, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু ছিল। কিন্তু সেই গাড়ি বাড়ি যাদের জন্য করেছে, যে সন্তানের জন্য করেছে, সেই সন্তানই একটা সময় তাদেরকে বিতাড়িত করে। কেন? কারণ আপনি ছিলেন প্রবাসে, যখন যেটা চেয়েছে সেটা দিয়েছেন, সন্তানকে শাসন করেননি, নৈতিক শিক্ষা দেননি। এটি হচ্ছে আপনি আপনার জীবনের সবচেয়ে মস্ত বড় ভুল। যদি করে থাকেন, আপনি এই কাজটা করেছেন।
শাসন করেননি, কারণ সময় পাননি, তার কাছে ছিলেন না। সে সন্তান হয়ে বাবার মহব্বত বুঝতেছে না, বাবার কদর বুঝতেছে না। কীভাবে বুঝবে? কারণ যখন সে কদর বুঝার বয়স হচ্ছিল তখন আপনি তার পাশে ছিলেন না, দূরে ছিলেন। টাকা কামাইছেন, তাকে যখন যেটা চেয়েছে সেটা দিয়েছেন, তার সকালাত পূরণ করেছেন, তার চোখগুলোকে, স্বপ্নগুলোকে, চাহিদাগুলোকে বিশাল বড় আকারে রূপান্তর করেছেন, রূপ নিয়েছেন। এটি আসলে আপনার সন্তানের দোষ নয়, আমি বলবো এটি আপনার দোষ। আপনার কারণে আপনার সন্তান আজ অমানুষ হয়ে গেছে। এটি প্রত্যেকটি প্রবাসী বাবাদেরকে বলছি, মাথায় রাখবেন। না হলে শেষ বয়সে এসে আপনাকেও আপনার বউকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। এই টেনশনে আপনি না ফেরার দেশে চলে যাবেন। মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে।